দিন দিন পেট ফুলে বড় হয়ে যাচ্ছে মরণ ব্যাধি লিভার ক্যান্সার আক্রান্ত রমজানের। আমার পেট ফুলে গেছে, আমি এখানে খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না। একদিকে ক্যান্সার, অন্যদিকে উচ্চশিক্ষার স্বপ্ন, এই দুয়ের যুদ্ধে নীরবে লড়াই করছে ২৭ বছর বয়সী এই যুবক। আমরা অত্যন্ত দরিদ্র ফ্যামিলির ছেলে, ভাবছিলাম কিছু একটা করব, হাল ধরে ফ্যামিলির উপকৃত করব। আমি এই ক্যান্সারের জন্য কোনো কিছু করতে পারি নাই। রমজান আলী রাজবাড়ী সরকারি কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যয়নরত। স্বপ্ন ছিল শিক্ষক হবেন, পরিবারের হাল ধরবেন, কিন্তু সেই স্বপ্ন ১ বছর ধরে কুড়ে খাচ্ছে তাকে। আমি ঢাকাতে এবার কেয়ার অনেক জায়গায় অনেকভাবে চিকিৎসা নিয়েছি, অনেক টাকাই আমার নষ্ট হয়েছে। আমার গ্রামবাসী প্লাস অনেকে আমাকে হেল্প করে আমার ট্রিটমেন্টটা কমপ্লিট করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রমজান রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউ গ্রামের দরিদ্র ভ্যান চালক সাহেব আলী শেখের ছেলে। ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়ে টেনে টুনে চলে সংসার। তা আপনাদের কাছে সবার কাছে আমি একটু আবেদন করি, আমার কিছু সাহায্য করেন। আমার কোনো এক বাড়ি ছাড়া আমার কিছু নাই, আমার কোনো মাঠে জায়গার সম্পত্তি নেই। ভ্যান চালিয়ে ৫টা পোলাপার আমি খাওয়া মানুষ করছি। এখন ছেলের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম পুরো পরিবার। বর্তমানে রমজানের চিকিৎসার জন্য দরকার প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা, যা পরিবারের কাছে কল্পনার বাইরে। বহুত কষ্ট করে লেখাপড়া করাছে, বাপ রিক্সা চালায়া আশায় বিষয় করছিল সওয়াল চাকরি বাকরি করবি, ভালো হবে। কারণ টাকা বিনে চিকিৎসা নাই, আপনারা আমার একটু পাশে দাঁড়ান। চিকিৎসকরা জানিয়েছেন রমজানের চিকিৎসা দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল। দ্রুত উন্নত চিকিৎসা শুরু না করা গেলে তাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। আমার ফ্যামিলি কখনোই সম্ভব না এই টাকা দিয়ে আমাকে ইন্ডিয়া পাঠানো। তা আপনারা যদি কেউ আমাকে সাহায্য সহযোগিতা করতে চান বা করতে পারেন, তাহলে আমার প্লাস আমার জীবনের প্লাস আমার ফ্যামিলির জন্য অনেক উপকৃত হয়। অসহায় এই পরিবারটির পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রাও। অনেক কষ্ট করে ছেলেটা মানুষ করেছে, আজকে ছেলেটার এই অবস্থা। আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরা ছেলেটার একটু বাঁচাইতে পারি। সবাই মিলে সাহায্য করলে একটা প্রাণ বেঁচে যেতে পারে। তাই আমি সবার কাছে বিনত আবেদন যে তারা সাহায্য করুন এবং এই ছেলেটার পাশে এসে দাঁড়ান। প্রাথমিক যাচাই বাছাই শেষে রমজান আলীকে সমাজসেবা অধিদপ্তর থেকে ৫০,০০০ টাকা সহায়তা দেওয়া হয়েছে। তবে রমজানের চিকিৎসায় এই সামান্য টাকা তেমন কোনো কাজেই আসবে না বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান। আর্থিক সহায়তার জন্য আবেদন করেছে। আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে ৬টা দুরারোগ্য রোগের জন্য যে ৫০,০০০ টাকা দেওয়া হয়, তার মধ্যে ক্যান্সারের জন্য হচ্ছে ৫০,০০০ টাকা দেওয়া হয়ে থাকে। তা সেই প্রেক্ষিতে রমজান আলী আবেদন করেছেন। তার যখন উনি আবেদন করেছেন, আমাদের প্রাথমিক যাচাই বাছাই শেষে আমরা আমাদের জেলা অফিসে প্রেরণ করেছি। জেলা অফিস চূড়ান্ত যাচাই বাছাই শেষে ডিসি অফিসে মিটিংয়ের মাধ্যমে তার জন্য ৫০,০০০ টাকা বরাদ্দ প্রদান করেছেন। রাজীব বিশ্বাস, কালবেলা।